ওই সমাজটা যদি দূষণ মুক্ত না থাকে তাহলে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমার দলের লোক হোক, আমার লোক হোক, এই মাদক সন্ত্রাস চাঁদাবাদের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আমরা কোনোভাবেই ক্ষমা করব না। এই বৈষম্য বিরোধী আন্দোলনের মূলত আমাদের এই ছাত্রছাত্রী ভাই বোনেরা, এই ইয়াং জেনারেশনটাই প্রথম সামনে এগিয়ে এসেছে। তারপরে সর্বস্তরের মানুষ একত্রিত একটি গণ অভ্যুত্থান সৃষ্টি করে দীর্ঘদিনের অন্যায় অত্যাচার জুলুম, বাংলাদেশে ভোটের অধিকার ছিল না, আইনের শাসন ছিল না, ন্যায় বিচার ছিল না, মিথ্যা মামলা, গুম খুন এবং আইনাগর সৃষ্টি করে সেই দেশটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং এটা শিকার আমরা হয়েছি। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছে আমি শ্রদ্ধা করে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং স্মরণ করি তাদেরকে। আগামী দিনেও আমাদের এই ছেলে মেয়েদের এই সাহসী ভূমিকা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে ভূমিকা, এটা অব্যাহত থাকবে। তবে একটি বক্তব্য আমি বলবো আপনাদের সকলের উদ্দেশ্যে, এই বৈষম্য বিরোধী বাংলাদেশের জন্য জীবন যারা দিয়েছে, এই অন্যায় অত্যাচার ভোটারহীন এই পরিবেশ থেকে অব্যাহতি পাওয়ার জন্য যারা জীবন দিয়েছে, তাদের যে মূল বক্তব্যটা ছিল যে বাংলাদেশে আগামী দিনে কোনো বৈষম্য থাকবে না, আইনের শাসন থাকবে, ভোটের অধিকার থাকবে, ন্যায় বিচার থাকবে, স্বাধীনভাবে সবাই চলাচল করতে পারবে। ওই জিনিসটাও আপনা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। সরকার সব করে দিতে পারবে না। এরকম একটা পরিবেশ বাতায়ন সৃষ্টি করতে হলে যেমনি ভাবে শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি ঐক্যবদ্ধ ভাবে, আগামী দিনে মাদক সন্ত্রাস চাঁদাবাজদের আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করে তুলতে হবে এবং সেই প্রতিরোধে আমরা থাকবো আপনাদের সাথে। আমার দলের লোক হোক, আমার লোক হোক, এই মাদক সন্ত্রাস চাঁদাবাজের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আমরা কোনোভাবেই ক্ষমা করব না, প্রশ্রয় আশ্রয় দিব না। তবে একটি কথা মনে রাখবেন, সকলে মিলে যেরকম প্রতিরোধ করতে পেরেছিলাম, বিদায় করতে পেরেছিলাম অন্যায় অত্যাচার, এবং তেমনি ভাবে আগামী দিনে আমরা সকলে মিলে যখন প্রতিবাদ করব, কোনো অন্যায়কারী, জুলুমকারী, মাদক বিক্রেতা আমাদের সমাজে টিকে থাকতে পারবে না। মাদক আমাদের সমাজে এই ইয়াং জেনারেশনের জন্য ভয়াবহ একটা ক্ষতির জিনিস। আপনার ছেলে মেয়েকে তো আপনি প্রতিদিন হাত ধরে ধরে স্কুল কলেজে এনে সারাদিন বাসায় বসায় রাখতে পারবেন না, তাকে মুক্ত হয় চলতে দিতে হবে, খেলাধুলার পরিবেশ করে দিতে হবে। ওই সমাজটা যদি দূষণের মধ্যে থাকে, দূষণ মুক্ত না থাকে, তাইলে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমি অনুরোধ করব, আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব এবং আমরা প্রতিরোধ গড়ে তুলব অন্যায়ের প্রতিবাদে। আবার যদি ভোটার বিল করে সরকার আসে, সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমরা যখন একবার প্রতিবাদী হতে পেরেছি, যতবার অন্যায় আসবে, নিজের দেশ, নিজের সমাজ, নিজের এলাকা আমরা শান্তিতে রাখবো, রাখার জন্য যা করা দরকার আমরা তা করবো। এই একটা অঙ্গীকার আপনাদের সকলের করতে হবে। আমি